হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত ক্যামেলিয়াস কিচেনে। এই ভিডিওটা আমার আজকের প্রথম ভিডিও চ্যানেলের। আজকে আমি একটা রাজস্থানের খুবই জনপ্রিয় একটা ডিশ বানাতে চলেছি, যার নাম হচ্ছে লাল মাছ। তার জন্য আমি এখানে 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, আর এগুলোকে আমি ভালো করে আলাদা আলাদা করে নেবো, যাতে যখন আমি পেঁয়াজটা ভাজবো আমার সুবিধা হয়। আর এখানে আমি নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে আদা, আর রসুনটা বেশি পরিমাণে লাগবে। আর এখানে আমি একটু নুন দিয়ে দিয়েছি, কারণ নুন দিয়ে দিলে খুব সুন্দরভাবে শিলের মতনই আপনার এই হামলদিস্তায় মশলাগুলো মানে আদা রসুনগুলো ভালো করে পেশা হয়ে যাবে। এখানে আমি 500 গ্রাম মতন মাংস নিয়ে নিয়েছি, মানে মটন নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে ধুয়ে নেব, যাতে কোনো নোংরা বা পশম না থাকে। ভালো করে ধুয়ে এবার আমি এটাকে সিদ্ধ দেব। আর আমি মাংসটার মধ্যে কয়েক টুকরো দারচিনি, তেজপাতা, একটা লবঙ্গ, একটু সামান্য হলুদ আর একটু নুন দিয়ে নেব। সাধারণত লাল মাছ মাটির হাঁড়িতেই হয়, কিন্তু তার জন্য কয়লার যে উনুন হয় তার মধ্যেই ভালো হয়। না হলে গ্যাসের মধ্যে টাইম তো প্রচুর লেগেই যাবে, তার সাথে গ্যাসের বিলটাও তো বেড়েই যাবে। এখন কড়াইটা গরম হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আর এই ঘিটা আমার ঘরে বানানো। আপনারা চাইলেন সর্ষের তেলেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অথেন্টিক লাল মাছ ঘিতেই বানানো হয়। আর এখানে আমি একটা কাশ্মীরি লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিলাম এখানে আমাদের ওই আগে কাটা পেঁয়াজগুলো, সামান্য নুন আর সামান্য একটু হলুদ দিয়ে নেব। নুনে কি হবে, আমার পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হবে, তাড়াতাড়িও হয়ে যাবে। আর হলুদে হালকা একটু কালার আসবে। এখানে ঢেকে দিলাম, ততক্ষণে আমি এই দইটা একটু ফেটিয়ে নিই। লাল মাছের দইটাও খুব ইম্পর্টেন্ট, কারণ যে কারিটা হয় সেটা একটু ঠিক হয়। আর এই শুকনো লঙ্কাটা হচ্ছে মাথানিয়া মির্চা, যেটাতে মেন ইনগ্রিডিয়েন্টস ফর লাল মাছ। আর এখানে আমি আদা রসুন পেশাটা দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে ভাজবো না, একটু মিশিয়ে নেব। আর তারপরে আমি যে মাংসটা সিদ্ধ করতে বসিয়েছিলাম, সেই মাংসটা আমি জলটা দেবো না, জলটা আমি পরের জন্য রেখে দেবো, শুধু মাংসটা দিয়ে দেবো। আর মাংসটা মশলার সাথে ভালো করে ভেজে নেব। আমি এখানে কোনো জল ইউজ করছি না এখন। ভালো করে ভাজার পরে তারপরে আমি এখানে দিয়ে দেবো আলুগুলো। এই আলুগুলো আমি লাল মাংস সাধারণত আলু লাগে না, কিন্তু বাঙালিদের একটু কিছুতেই আলু না দিলে হয় না, সো বাঙালিদের ভালোবাসা এটা। আলুগুলো দেওয়ার পরে আমি এখানে দইটা ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম, আর ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমি এখনও এখানে জল ইউজ করছি না। এরপরে আমি দিয়ে দেবো এই শুকনো লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে, তারপরে আমি এখানে দেব হচ্ছে সেই সিদ্ধ করা মাংসের স্টুটা। আপনারা মশলাটা আগে ভালো করে ভুনে তারপরেই জলটা দেবেন। জলটা দেওয়ার পরে এখানে পরিমাণ মতো নুন, যেরকম আপনারা নুন খান স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবেন। আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আগে দিইনি, কারণ এটা আগে থেকেই ভুনে নেওয়া, এই জন্য আমি পরে দিয়েছি যাতে ভালো স্বাদ আসে। এখন এখানে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো। দেখতেই পাচ্ছেন কিন্তু কত সুন্দর একটা কালার চলে এসছে অলরেডি। এখানে আমি লাল মাংসের আরেকটা জিনিস হচ্ছে, এখানে স্মোক করতে হয়। এই জন্য আমি কয়লাটা গ্যাসের মধ্যে একটু জ্বালিয়ে তার মধ্যে ফয়েল পেপারে নিয়ে রেখে তার মধ্যে ঘি দিলে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে। আর এই যে আমাদের খুব সহজ পদ্ধতিতে লাল মাছ তৈরি, খুবই সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও খুব দারুণ হয়েছে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক মাই ভিডিও অ্যান্ড শেয়ার ইট। এই পদ্ধতিতে মাংসটা আপনারা ঘরে বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ।